আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করতে যাচ্ছি নবম শ্রেণীর জন্য। যারা দশম শ্রেণী তাদের জন্য লঘু অধ্যায়টা নাই। নবম শ্রেণীর জন্য 4.2 অধ্যায়টা আছে। আমরা সূচকও করে যাচ্ছি, সাথে সাথে লগও করে যাচ্ছি। লগে আজকে এই সূত্রের মধ্যে আমি এই অঙ্ক করার মধ্যে সূত্রগুলো শেখানো হবে। এটা অলরেডি আমি শুরু করছি আরো আগে থেকেই। আজকে 1 নাম্বার হলো, 2 নাম্বার অঙ্কগুলো কিন্তু হয়ে গেছে। না 2 নাম্বার হয় নাই? 2 নাম্বার মনে হয় নাই। 2 নাম্বার না হলে সমস্যা নাই, পিচ্চি অঙ্ক অল্প সময় হয়ে যাবে। x এর মান বের করতে বলছে। কি আছে? লগ 5 বেস কত? 5 বেস 1 সমান কত? 3। এটার পরে যে লাইনটা হবে মনে রাখতে হবে, এই ক্ষেত্রে এই 3 আর x এর জায়গা পরিবর্তন হবে, লগটা উঠে যাবে। তাহলে কি হবে? 5 বেস কি হবে? 3 হবে, সমান 3 জায়গায় কি আসবে? x আসবে। এতটুকু পরিবর্তনকারী কি অসম্ভব না সহজ? লগ চলে গেছে, সিস্টেমই তো এটা, সূত্রটা এটা। লগ থাকবে না, জায়গা বদল করবে, লগ শেষ। এই বেজ আর বেজে আকারে থাকবে না, এখন সহগে চলে আসছে। এই 5টা x এর জায়গায় যাবে 3, 3 জায়গায় কি x। এর আমরা যেহেতু একটা সূত্র বসে, যেহেতু লগ a বেস x সমান কত? যদি y হয়, সুতরাং a টু দি পাওয়ার y সমান কি হবে? x হবে। জায়গা বদল করবে, মনে থাকবে, লগ কিন্তু আর নাই। এবার আমরা কি হবে, 3টা 5 গুণ করলে কত হয়? 5 5 25, 5 25 125। সুতরাং x এর মান কত? 125। বাস, একটা সূত্র শেখা হয়ে গেল। দ্বিতীয় নাম্বারটা কি বললো? সেম তবে একটু ভিন্ন। সেটা কি? লগ x বেস 25 সমান কত? 2। সেম কাজ, x এর উপর কত হবে? 2 হবে। আর x 2 জায়গায় কত যাবে? 25 যাবে। আমরা জানি বেস বেস যদি সেম হয়, সূচকে শিখছি বেস বেস সেম হলে বাদ দেওয়া যাবে, পাওয়ার পাওয়ার সেম হলেও সেটা বাদ দেওয়া যাবে। তো এবার কি বেস বেস সেম করা সম্ভব? x আছে, এই পাশে x তো আনা সম্ভব না। এই জায়গায় পাওয়ারে 2 আছে, এই 25 এর উপর পাওয়ার 2 কে আনা সম্ভব না। তো কিভাবে আনা সম্ভব? 5 5 কত? 5 এর বর্গ কত? 25। তাহলে আমরা বেস বেস অত বর্গমূল করে দিলে কি হবে? x সমান কত হবে? 5। সুতরাং x সমান কত? 5। এটাই আনসার। মাথায় কি ঢুকছিস আপনি কাজটা? দুইটা ডিজাইন গেল। তারপরে একটা আছে কত? লগ x বেস, এটা একটা ভগ্নাংশ, কত? 2। কোন 2? -2। এবার হলো সিস্টেম সে আগেরটা, x এর উপর কি হবে? -2 হবে। 1/16 কি হবে? -2 জায়গায় চলে যাবে। বোঝা গেছে না? বুঝছ না একটু? এবার কি হবে? x এর উপর পাওয়ার কত? -2। আমরা চাইলে এটাও করতে পারি, অথবা x বাই কত লিখতে পারি কিনা? পারি। আচ্ছা, এই ইয়া করতে পারি কিনা? 4 এর উপর স্কোয়ার করতে পারি কিনা? বা 1/16 রাখি, সমস্যা নাই। অথবা 16 কে কি লিখতে পারি? 4 স্কোয়ার লিখতে পারি, তাই স্যার 16 হবে। এবার আর গুণন করে দিই, x স্কোয়ার সমান কি হবে? 4 স্কোয়ার। আবার আগের মতন হয়ে গেল না? দুই পাশে স্কোয়ার, তাহলে x এর মান কত হইলো? আওয়াজ করে না। x এর মান কত? বুঝা গেছে? বুঝতে সমস্যা? এবার আসি কত নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বারে প্রথম লেফট সাইড রাইট সাইড ইকুয়াল করতে হবে। লেফট সাইড সমান কি আছিল? 5 লগ কত? 10 বেস 5 মাইনাস কত? লগ 10 বেস কত? 25। এটা থেকে প্রমাণ করতে হবে কত? লগ 10 বেস 125 প্রমাণ করতে। কি প্রমাণ করতে হবে? 125। তাহলে আমাদের 125 কিভাবে প্রমাণ করব দেখা তো আশা করি যাচ্ছে নাকি? এবার লগের সামনে সহগ রেখে লগ কমন নেওয়া যাবে না, কিন্তু মনে রাখতে হবে। তাহলে কিভাবে কমন নিতে হবে? লগের সামনে যে সহগ আছে এটা কোন দিকে চলে যাবে? পাওয়ারে চলে যাবে। 5 এর উপর কি হবে? 5 হবে, মনে থাকবে। আর এদিক কত আছে? এটা তো সিম্পলি আছে, কোনো সমস্যাই নাই। 10 বেস কত? 5। আমরা 25 কে 5 5 25 লিখতে পারি না? পারিনি? এবার এই যে লগ 10, এই যে লগ 10 আমি টানতেছি বোঝার জন্য, পরীক্ষায় টান দেওয়া লাগবে না কিন্তু খাতার মধ্যে। এই লগ 10 কমন নিতে পারি কিনা? আমি কিন্তু অঙ্কের মধ্যে সূত্রগুলো শিখাচ্ছি। লগ যদি কমন নেই, মাইনাস থাকলে কি হবে? ভাগ হবে। মনে থাকবে, মাইনাস থাকলে কি হবে? ভাগ হবে। তাহলে কি হবে? এই জায়গায় বা না ইকুয়াল হবে লগ 10 বেস উপরে কত? 5 এর উপর 5, আর নিচে কত? 5 এর উপর কত হবে? আমরা এইভাবে না রেখে একটু কাজটা করি, ওই 5টা 5 5 25 এই কাজটাই করি। এটা এইভাবে
ডাবল পাওয়ার বসে দিকে ঝামেলা করবা। কত আসিল? লেফট হ্যান্ড সাইড সমান কত? 5 লগ 10 বেস কত? 5। এদিক কত? লগ 10 বেস কত? 25, তাই তো? আমরা একটা কাজ করি, লগ 10 বেস 5 এর উপর কি হবে? 5 হবে। আর এদিক কত? লগ 10 বেস কত? 25, তাই তো? এবার লগ 10 বেস কমন নিতে পারি। কমন নিলে কি হবে? ভাগ হবে। ভাগ কিভাবে লেখা যায়? ভাগ দুইভাবে লেখা যায়। 10 বেস 5 পাতা কত? আরেকটা 5, অর্থাৎ 5টা 5 গুণ করলে কত হইব? 125। 5টা 5 গুণ করলে 5 5 25, আবার 5 5 25, 625। 625কে 5 দ্বারা গুণ করতে হবে। সেটাকে 25 দ্বারা ভাগ করলে যা উত্তর হবে মনে হয় এটা থেকে এমনি লেখো, সহজ হবে, একটু কষ্ট করে লিখতে। 5 এর উপর কি দিব? 5 এর উপর 5 পাওয়ার 5 টু দি পাওয়ার 5। আর নিচে কত? আমরা এই কাজটাই করি, এটাই ভালো হবে। 5 5 কত? 25। একই কাজ করলাম, এদিকে কাজটা সহজ, ঝামেলা কম, নাহলে গুণের কাজ করতে হবে বেশি। 5 5 কত? 25। উপরে 5 কয়টা? 5টা। নিচে কয়টা? কাটলে কয়টা থাকবে? আরে 5 এর উপর 3 হবে। এবার 3টা 5 গুণ করলে কত হবে? লগ 10 বেস কত? 125। এটাই তো রাইট হ্যান্ড সাইড। মাথায় কি ঢুকছে কিনা? না বুঝার কোনো বাকি আছে কোনো অংশ? হ্যাঁ, আগেরটাই লিখলাম, নাহলে গুণ করতে হবে, গুণ করে ভাগ করে একই উত্তর আসবে, 125 হবে। এই 5 কি করছিল? সহগ। যাবে কই? পাওয়ারে। এটা কি সহগ আছে? নাই তো। তো যা আছে তাই রাখছি। 5 5 25। এই 5 এর উপর 5 আসছে। এবারে যে লগ 10 সেম কিনা? হ্যাঁ, সেম। লগ 10 সেম থাকলে কি করা যায়? কমন নেওয়া যায়। কমন নিলে কি হবে? মাইনাস থাকলে কমন নিলে ভাগ হবে, যোগ থাকলে কমন নিলে গুণ হবে। মনে থাকবে? এই যেমন এটা এই সূত্র একটা লিখতে পারো, যেহেতু লগ এ বেস কত? এম বাই কত? এন। এটা সমান কি হয়? এটা সমান কি হয়? লগ এ বেস কত? এম মাইনাস লগ এ বেস কত? এন। অর্থাৎ আমরা এটা থেকে এটা লিখতে পারি, আবার এটা থেকে এটাও লিখতে পারি। বুঝা গেছে বিষয়টা? তাহলে উপরে কয়টা 5? 5টা। নিচে কয়টা? 5টা। বিতে সেম থাকলে পাওয়ার কি হয়? মাইনাস হয় না? 5 থেকে 2 গেলে কত হয়? 3 হয় না? এই ডাইরেক্ট 3 বসে গেছে। তাহলে 5টা 3 গুণ করলে কত? 125। বুঝা গেছে কিনা? এবার কত? আবার লেফট হ্যান্ড সাইড কি আছে? লেফট সাইডে লগ কত? 10 বেস না? 10 বেস। উপরে কত? 50। নিচে কত? 147। এটা থেকে বড় একটা লম্বা লাইন তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? কত হবে? লগ 10 বেস 2 হবে, 2 লগ 10 বেস 5 হবে, মাইনাস লগ 10 বেস 3 হবে, মাইনাস 2 লগ 10 বেস কত? 7 হবে। এটা কিভাবে পাবো? এবার আসি অঙ্কতে। একটু ভাঙায় ওটা হবে। এই ভাঙানো নিয়মটা কি? ফার্স্ট টাইম কি করতে হবে? একটু আগে এই নিয়মটা ভাঙানো হলো। 10 বেস যদি দুইটা সংখ্যা হয়, লব হর কি হবে? লগ 10 বেস কত? 50। তারপরে কি হবে? মাইনাস লগ 10 বেস কত? 147। বোঝা গেছে বিষয়টা? সিম্পল সূত্র। কোনটা অ্যাপ্লাই করছি? ওই যে একটু আগে যেটা লিখছি, এটা লগ এভারেজ এম বাই এন। মানে কি? লগ এভারেজ এম মাইনাস কত? লগ এভারেজ এন। মনে থাকবে? এই সূত্রে অ্যাপ্লাই করলাম। এবার কি কাজ করা যায়? লগ 10 বেস কত? কত আছে? 50। এই 50 কে 25 দোকানে কত হয়? 25 দোকানে কত? 50। 5 কয়টা? 25 কে আবার ভাঙানো যায় 5 5 25। অথবা একবার না বুঝলে ভেঙে ভেঙে আগে বুঝো। 25 কে কত? 50 কে কত দিয়ে কাটা যায়? 2 দেয়া 25 হবে। 25 কে কত দিয়ে কাটা যায়? 5 দেয়া। 5 কয়টা হয়েছে? 2টা। 5 কয়টা? তাহলে 5 এর উপর স্কয়ার লিখতে পারি কিনা? 2টা 5 না লিখে 5 এর উপর স্কয়ার লিখতে পারি। আর 25 দোকানে কত? 50। এভাবে লিখতে পারি কিনা? লিখতে সমস্যা আছে? এবার আসো মাইনাস লগ না 25 কেন? 5 এর উপর স্কয়ার দিলে 5 5 25। 25 দোকানে 50। 50 কে এভাবে ভাঙাইছি। বুঝা গেছে কিনা? বলতে হবে না বুঝলেই। 50 কে ভাঙাইলাম কত? 5 5 25। আর 25 দোকানে 50। মনে থাকবো? এবার 147 কে ভাঙাইতে হবে। 147 কে কত দিয়ে ভাঙানো যায় এটাও দেখবো। কত? 147 কত? 3টা যাবে? 3 যাবে। 3 3 4 কত? 12। 3 নং কত? 27। 7 7 কত? আর ভাঙানো যাবে? যাবে না। তাহলে কয়টা হলো? 7 কয়টা হয়েছে? অর্থাৎ 3 হয়েছে একটা। 7 কয়টা? 2টা। 2টা 7 7 গুণ 7 না লিখে স্কয়ার মারা যায় কিনা? হ্যাঁ, এবার কি হবে? ওই আগের নিয়মে গুণ করব, সিম্পল। গুণ থাকলে কি হবে? এটা যোগ হয়ে যাবে। তাহলে লগ 10 বেস কত হবে?
5 এর উপর স্কয়ার, এটা গুণ হয়ে যাবে কি যোগ লগ 10 বেস কত 2, তারপরে এটার সামনে মাইনাস হলে মাইনাস হবে লগ, আরে 10 বেস তো দিই নাই, 10 বেস কত 3, প্লাসে মাইনাসে মাইনাস লগ 10 বেস কত 7, তার উপরে কি আছে স্কয়ার। বুঝা গেছে? যা কতটি দরকার হয়ে গেছে কিন্তু এবার, না বাকি রয়েছে? বাকি আছে কতটুক বাকি? এই 2টা পাওয়ারে আসবে কই সামনে, তাহলে কি হবে 2 লগ 10 বেস কত 5, এটা কিছু করা যাবে? আওয়াজ করে না, কি করব? কিছু করার নাই তো, এটা এমনি থাকবে। আরে ওরা চাচ্ছে তো এভাবে রাখার জন্য, তুমি করবা কেন? এটা কি যা আছে তাই, এটা কাজ করার কিছু নাই। 10 বেস কত 3, এটা কত পাওয়ারে কত আছে 2, 2 সামনে নিয়ে আসো, পাওয়ারটা সহগে আসবে। আমরা 2 লগ 10 বেস কত 7, দেখা গেছে কিনা? নড়াচড়া কম দিই, বাতাসের কারণে কি লড়ে। আশা করি এটা বুঝতে আর সমস্যা নাই। যেহেতু আবার আসতো, তোমার একটু বলে দিই আবার, কারণ তোমাদের তো তাড়াতাড়ি শিখে লাভ নাই, লাভ আছে পরীক্ষায় লিখতে পারো। এদিকে মনোযোগ দিই। লগ 10 বেস কত আছে 50 বাই কত 147, 50 বাই কত 147, এটা ভাঙানোর নিয়মটা জানা থাকতে হবে। যদি এটা ভাঙাইতে না পারো তাহলে এই অঙ্ক পারবা না। ভাঙানোর নিয়ম কি ছিল? এই জায়গায় যদি কি হয় 10 বেস ভগ্নাংশ হয়, তাহলে এই ভগ্নাংশ কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। কেমনে? 10 বেস 50 আগে হবে কি হর না লব আগে হবে, তার মানে 50 উপরে লগ 10 বেস কত 50 মাইনাস লগ 10 বেস কত 147। এভাবে কি রাখতে বলছে? রাখতে বলে নাই। আরো ভাঙানো, যতক্ষণ ভাঙানো যায় ভাঙতে হবে। 50 কে ভাঙাবো, ভাঙাইলে কত হয় 25 দোকানে 50, 5 5 কত হয় 25। এই জন্য 2টা 5 না লিখে কি লিখছি 5 এর উপর স্কয়ার দিছি, তার সাথে 2 কি করছি গুণ করছি। তাহলে এটা এইভাবেই রাখছি। 147 ভাঙানো যায় কত দিয়া 3টা ভাঙাইলে কত হয় 49, 7 কে 7 7 49। আর কি ভাঙানো যায় কোনো সংখ্যা দিয়ে? হ্যাঁ আচ্ছা, তাহলে 3 কয়টা একটা, 7 কয়টা আওয়াজ করে না 2টা, 2টা 7 দুইবার না লিখে একসাথে 7 স্কয়ার দেওয়া যায় কিনা? তাতে সমস্যা আছে নাই। এবার সিম্পলি গুণ করছি লগ 10 বেস 5 স্কয়ার লগ 10 বেস কত 10, 10 বেস 2, 10 বেস কত 2। গুণ থাকলে কি হয় যোগ হয়, বিয়োগ থাকলে বিয়োগ হবে যদি গুণের কাজ হয়। এটা মাঝে সামনে কি আছে মাইনাস, তাই প্লাসে মাইনাসে কি হবে মাইনাসই হবে। লগ 10 বেস 3 মাইনাস কত লগ 10 বেস 7 স্কয়ার। মনে থাকবে? এই যে স্কয়ার গুলো আছে এটি কোন দিকে আসবে সহগে আসবে, সামনে আসবে। তাহলে 2 লগ 10 বেস 5, আর এটা যা ছিল তাই, এটা যা ছিল তাই, এটা কি করছি 2 লগ 10 বেস 7। বোঝা গেছে বিষয়টা? পারা যাবে তো? এটা হলো বেসিক সূত্র শিখা, অঙ্ক শিখা, সূত্রের মধ্যে অঙ্ক হয়ে গেছি। এবার আসবো কোন জায়গায়? ওই 4 নাম্বার কি এদিকে 4 নাম্বার একটা একটা শুধু করে এই নিয়মে বাকিগুলো একটু করতে চেষ্টা করবো। ওটা করায়নি? ও আরেকটা রয়েছে লেফট সাইড। কি আছে লেফট সাইডে? এটা আছে বড় সংখ্যা ক্ষুদ্রতে রূপান্তর করতে হবে। কেমনে? কত আছে বলো? 3 লগ 10 বেস কত 2 প্লাস 2 লগ 10 বেস কত 3, তারপরে প্লাস লগ 10 বেস কত 5। কোশ্চেন ছিল লগ কি ডাইরেক্ট কমন নেওয়া যাবে? এবার বলছে কত লগ 360 প্রমাণ করার জন্য লগ কত 10 বেস 360। আরে 360 কেমনে পাই? সিস্টেম হয়ে যাবে। কেমনে আনবো? বড় ডিটা এখন মিক্স করতে হবে, মিক্স করলে অবশ্যই লগ কমন নিতে হবে। তো কমন কি এখন এই মুহূর্তে নেওয়া যাবে? আওয়াজ করে না, কেন নেওয়া যাবে না? নিয়মটা কি তাহলে? লগ সিঙ্গেল থাকতে হবে, লগের সামনে কোনো সহগ থাকলে মাঝেতে লগ কমন নেওয়া যাবে না। মনে থাকবে? মাঝ বরাবর নিতে পারবে না, একটা সাইজ সিস্টেম আছে তো, এক সিরিয়াল ভাবে চলো। মাঝ বরাবর কমন নিবা, সামনে টানে পড়ে থাকবে, এটা কোনোদিন সম্ভব না। তাহলে এই যে লগের সামনে যে সহগ আছে এটা কমন নিতে পারবে না, এটা সরাই তুই। সব জায়গায় থাকলে নিতে পারতা, সব জায়গায় তো নাই, সুতরাং কমন নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? সরাই দিব। সরাই নিব কই? ও 2 পাওয়ারে যাবে। তাহলে কি হবে লগ 10 বেস কত 2 এর উপর কত হবে 3। এটা বুঝতে সমস্যা আছে কিনা? প্লাস লগ 10 বেস কত 3, 3 এর উপর কত স্কয়ার, ওই 2টা পাওয়ারে গেছে। আর এটা আওয়াজ করে না। এবার মনে রাখতে হবে এটা লাইনের এই যে লিখতেছি, এটা কয় লাইন লিখতেছি জায়গায় লগ যাচ্ছে এক বরাবর, লগের নিচে 10 কিন্তু নিচে সারি, আর লগ বরাবর হলো 3, তার উপরে কি পাওয়ার, তার সারি হলো কয়টা মুখ 3টা। লগের নিচে যে ডাইরেক্ট বেইজে এটা এই প্লাস বরাবর না,
প্লাস হবে কোন বরাবর, মনোযোগ দিচ্ছে না কিন্তু, এই মাঝখান 3 বরাবর লগ বরাবর প্লাস দেবে। এই 2টা উপরে, এই 10টা কই নিচে, সারি কয়টা যাচ্ছে একসাথে, 3টা, মনে থাকবে। এটা কি পাওয়ার টাওয়ার কিছু আছে, কই আছে এটা, পাওয়ার কই আছে, আর এটা 10 বেস 5, 5 এর উপর কিছু আছে কিনা, নাই তো, বা লগের সামনে কিছু আছে। এবার দেখো 10 বেস লগ 10 বেস লগ 10 বেস তিনটা সেম আছে কিনা, এবার এটা কমন নিতে পারবে। লগ কি নিব, পরীক্ষা আমি টান দেওয়া লাগবে, আমি বোঝার জন্য দিচ্ছি। লগ 10 বেস, এবারে ওই যে 2 এর উপর কত ছিল, কাজ কমাইলে তাড়াতাড়ি কাজ করা যাবে। 2 এর উপর 3 না লিখে কত লিখবো, 8 দিলে মাথায় ঢুকবে, তাহলে 8 দিয়ে দিলাম। 3 থেকে কত, এই যে প্লাস, প্লাসটা কি হবে বলতে হবে এবার, হ্যাঁ প্লাসটা কি হবে, মায়ের বহুকাল মারতে হবে, তাহলে মনে হয় শিখবা। কথা সহজ, কথা ঝামেলা পাকা, একটু আগেই তো করলাম। লগ যখন কমন নিব, প্লাস থাকলে কি হবে, গুণ হবে, মাইনাস থাকলে না ভাগ হবে, উল্টা পাল্টা কেন বলো, এই প্লাসটা কি হবে, গুণ হবে। তাহলে 3 তারিখে কত, আর এটা কত আছে, এটা পাওয়ারে কিছু আছে, শুধু 10 আছে, 10 5 আছে, মাথায় কি ঢুকছে, না ঢুকে নাই। এবার কি হবে, 3টা গুণ করো, লগ 10 বেস কত, 5 নং কত 45, 8 45 কত হবে, হ্যাঁ 540, 400 থেকে 40 কম, মানে কত 360। এটা রাইট হ্যান্ড সাইড হয়েছে কিনা, আওয়াজ করেন এবার, মাথায় কি ঢুকবে, এটা কেন মাথায় মাথায় ঢুকে পারো না কেন, তাহলে বুঝলাম না তো কিছু, তোমাদের সমস্যা কোন জায়গায়, পরীক্ষা আসলে তো পারো না। এই অঙ্ক করানোর পরে একটু পরে ধরলেও তো আবার পারবো না, কালকে ধরলে আবার পারবো না, একটু সিরিয়াস হওয়া লাগবে কিন্তু। 4 নাম্বারে আসি, 4 নাম্বারে কি বলছি, সরল করো, মানে একটা ফলাফল আসবে। এটা তো কোনো ডান পক্ষ বাম পক্ষ প্রমাণ করার কিছু নাই, সরল করতে বলছি, কি করো, সরল করো। কি দেওয়া আছে, লগ কত 7, লগ 10 বেস কত, আওয়াজ করে না, 10 বেস 10 বাই কত, আরে শব্দ নাই, 10 বাই কত 9, একটা কি ভগ্নাংশ, তারপরে কি আছে মাইনাস 2 লগ 10 বেস কত 25 বাই 24, তারপরে প্লাস 3 লগ 10 বেস কত 81 বাই 80। এতটুকু কি মাথায় ঢুকছে প্রশ্ন, আমি তো নিজে কোনো কাজ করি না এখনো, প্রশ্নটা লিখছি, দেখা যায় তো ক্লিয়ার নাকি, দেখা আশা করি যাবে, বাঁকা হয়ে কেন, এটা ল রেখে নি, এবারে মনোযোগ দিতে হয়, মনোযোগ দিতে হবে। বলছিলাম লগ কমন নিতে হবে, কমন কি নেওয়া যাবে এখন, কেন যাবে না, যে পাওয়ারটা আছে এটা সরাই, সবটা সরাইতে হবে, সরানো ছাড়া কমন, ও গ্যাঞ্জাম সরা, এরপরে কাজ কর, এটা এটা হলো গ্যাঞ্জাম, গ্যাঞ্জাম সরাইতে হবে, সরামো কেমনি, ওই ডান পাশে পাওয়ার লয়ে যাবো, পাওয়ারে নিব, তাহলে লগের সামনে এই সড়কটা কি রাখা যাবে না, রাখা অবস্থায় কমন নেওয়া যাবে না, তাহলে কি করতে হবে, লগ 10 বেস, একসাথে 2টা কাজ করবো, তাহলে সময় কম লাগবে। 10 কে ভাঙানো যায়, যাই তো, 5 দোকানে কত 2 আর কত 5 লিখতে পারি, আর 9 কে 9 আকারে না লিখে 3 তারিখে 9 লিখতে পারি কিনা, মাথায় ঢুকে নেই। 3 তারিখে কত 3 উপর কত স্কোয়ার, 3 আর 2, এবার সামনে পাওয়ারে কত যাবে, ওই যে 7, মাথায় কি ঢুকছে একটু, না বুঝতে সমস্যা, এদিকে কি হবে মাইনাস লগ 10 বেস, আচ্ছা 25 সরাসরি না লিখে 5 কথা 25 লিখতে পারি কিনা, শুধু 2টা 5 না লিখে 5 এর উপর একসাথে স্কোয়ার লিখতে পারি কিনা, আচ্ছা 24 কে ভাঙাবো, 24 কে ভাঙাইলে কি কি ভাঙানো যায়, 2টা সব ভাগ করা যায়, 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 আটা কত 24, আচ্ছা 8 আর 3, 8 কে আবার ভাঙানো যায় কিনা জানা থাকতে হবে, 8 কে একটু আগে ভাঙানো শিখাইছি, যে 8 এর উপর কি 2 যদি বেস দেই পাওয়ার কত হবে 3 হবে, তার 8 এর জায়গায় 2 কিউব লিখতে পারি কিনা, 8 এর জায়গায় কত 2 এর উপর পাওয়ার কত কিউব, তারপরে কত 3, এই যে 3 রাখছি, এটা বুঝতে কারো সমস্যা হয়েছে, 2 লাইন একসাথে হচ্ছে, কাজটা তাড়াতাড়ি হবে একটু, সামনে পাওয়ার কত হবে ওই যে 2 সহগটা, এর সহগ কত 3, কি হবে আর 3 তো থাকবে না, লগ 10 বেস, 81 কে ভাঙানো যায় কি দিয়ে জানা থাকতে হবে, 3টা 3 গুণ করলে 27 হয়, 4টা 3 গুণ করলে 81 হয়, মাথায় কি ঢুকছে, 5 কত 80, 16 কে আবার ভাঙানো যায় কত, 2 এর উপর 4 দিলে কত হয় 16 হয়, একদম বেসিক বিষয়, হ্যাঁ 9 নং কয়টা নয়, 2টা নয়, একটা নয় আবার কি লেখা যায়, 3 3 কে 9 লেখা যায় না,
3 কটা হচ্ছে? 4টা হচ্ছে কিনা? আরে বুঝে না, এই জন্য আমি একসাথে কি করব, 3 এর উপর কি দিয়ে দিব 4। মাথায় কি ঢুকছে? তারপরে ছিল 5 লং কত 80। 16 কি আবার ভাঙানো যায়? হ্যাঁ ভাঙানো যায়। কত? 2 এর উপর 4 দিলে 16 হয়। আমি 16 না লিখি বা 4টা 2 বড় বড় করে না লিখি, 2 এর উপর কি লিখবো একসাথে? 2 এর উপর কত দিব 4। তো 2 কিন্তু উপরের দিকে থাকবে, লাইনটা একটু বড় করে, আমি তো বেশি ইয়া করে দিছি 24 যেন মনে না হয়। আর কত ছিল 5 লং কত 80। 5 কয়টা? একটা। মনে থাকবে? এই সবটুকুর উপর ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার উপর কি দিতে হবে? পাওয়ার দিতে হবে। পাওয়ার কত হবে? সামনে কত ছিল? এই 3 যাবে কই? ওই যে উপরে। মনে থাকবে একটু? এবার লগ সিঙ্গেল হয়েছে কিনা, এই যে দেখো লগ 7, লগ 7 না লগ 10 বেজ 10 বেজ আছে কিনা? লগ 10 বেজ আছে সব জায়গায়? আছে তো। এবার আমি কি করতে পারি, লগ 10 বেজ কমন নিয়ে নিব। কাজ 2 3টা একসাথে করব। সেটা কি জানো? পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। 2 এর উপর কত আছে? এই 7 কি একজনের উপর? সবার উপরে। 2 এর উপর কত হবে? 7 লিখতে পারি। 5 এর উপর কত হবে? তাও তো 7। ডট আর গুণ কিন্তু একই জিনিস, এটা নিয়ে সমস্যা করার কিছু নেই। থাকবে নালে গুণ চিহ্ন দিই। নিচে কত? 3 এর উপর পাওয়ার কত হবে? কেন? 3 এর বলটি 2 তো আছে। পাওয়ারের উপর পাওয়ার হয় না, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে কি হবে? আরে 7 দুগুণে 14। পাওয়ারে পাওয়ারে গুণ হবে না, এটি তো পাওয়ার 1 ছিল, 1 এর সাথে 7 গুণ করলে 7ই বসছে। নিচে কত হবে? 7 দুগুণে 14। এটা বুঝতে কারো সমস্যা? কি করলাম? কমন নিয়ে নিলাম। আরে কমন নিলাম, এই তো। লিখতে পারেন একটু? এই যেটা ছিল মাইনাস হয়ে যাবে কি ভাগ চিহ্ন? মাইনাস থাকলে ভাগ হয়, একটু আগে বলছি। এবার এটা কত? 5 দুগুণে কত? 2 5 এর উপর কত হবে? 2 দুগুণে 4 হবে। আচ্ছা, এটা কত আছে? 3 তো আগে থেকে আছে। এবার কত হবে? 2 এর উপর কত হবে? 3 দুগুণে 3 এর উপর কত হবে? বোঝা গেছে? এই প্লাসটা হবে কি গুণ। 3 4 কত হবে? 3 এর উপর ওটা 3 গেছে, 3 4 কত 12। নিচে 2 এর উপর কত? 3 4 তাও 12। আর নিচে 5 এর উপর কত? আওয়াজ করে না, আরে কিউব। 3। এটা বুঝতে সমস্যা হয়েছে? একটু ক্লিয়ার বক্তব্য, কিন্তু কোনো জ্ঞান লাগার কিছু নাই। অবশ্যই প্র্যাকটিস করতে হবে একাধিকবার। এবার আসো লগ 10 বেজ। এই যে বাক্য এটাকে সরাই তুলো। বদমাস একটা শব্দ আছে, বদমাস। বদমাসের মিনিং জানো? এই যে BO DMAS, এটা মানে কি? বি তে ব্র্যাকেট, ও তে কি অফ। ব্র্যাকেটের ডিভিশনের কাজ আগে হবে। ডিভিশন মানে কি ভাগ, মাল্টিপ্লিকেশন মানে কি গুণ, এডিশন মানে কি যোগ, সাবট্রাকশন মানে কি বিয়োগ। তার মানে সবার আগে যদি কোনো ব্র্যাকেট হয় তাহলে কি হবে? ওই ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা আগে করি, সেকেন্ড ব্র্যাকেট, তারপর কি হয়? থার্ড ব্র্যাকেটের কাজ হয়। ধরো ব্র্যাকেট থাকলে এই নিয়ম মানতে হবে। আর ব্র্যাকেট যদি না থাকে তাহলে কি হবে? যেহেতু ব্র্যাকেট নাই তাহলে আগে ভাগের কাজ হবে, তারপরে কি হবে? গুণের কাজ, তারপরে কি যোগ বিয়োগের কাজ। মনে থাকবে? তার মানে এই যে ভাগ, এই ভাগের কাজটা আগে করতে হবে। কে কাকে ভাগ করতেছে? এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করাচ্ছে। তাহলে কি হবে? ভাগটা যদি গুণ করি কি করতে হয় মনে আছে? কোনটা উল্টে যায়? লব হর রিপ্লেস হয়। লব হর কি হয়? রিপ্লেস হয়। তাহলে আমরা কি করব? এটা যেমনি আছে এমনি রাখবো, কিচ্ছু করবো না। 2 এর উপর কত? 7। 5 এর উপর কত? 7। নিচে 3 এর উপর কত? 14। এই ভাগটা কি হয়ে যাবে? এবার গুণ হয়ে যাবে। গুণ হলে কি হবে? এই যে পাওয়ারটা ছিল এটা কই যাবো? উপরে। 3 এর উপর স্কয়ার। 5 এটা কই নামবো? নিচে। এবার সবগুলো একসাথে গুণ সম্পর্ক হয়েছে কিনা? বুঝে না? এদিকেটা কিন্তু পরিবর্তন হবে না, মনে রাখতে হবে কিন্তু। কোনটা হয়েছে? ভাগের সাথে যে সংখ্যাটা ওটা হয়েছে। মাথায় কি ঢুকছে না ঢুকে নাই বলো? হ্যাঁ, এবার একটা নিয়ম শিখাইছিলাম না, যে বৃত্তি যদি সেম হয় গুণের সময় কি হয়? যোগ হয়। ভাগের সময় কি হয়? মাইনাস হয়। মাথায় কি ঢুকছে? আমরা চাইলে দুইটা কাজ একসাথে আবার করতে, না লাইন আরো বাড়বে। লাইন দুইটা একসাথে হবে আর কি। ব্র্যাকেটটা কি উপরে কি আছে? 2 আছে কিনা? পাইছি। 2 এর উপর কত আছে? 7। আর কি 2 আছে? আওয়াজ করে না। কয়টা আছে? এই যে আরেকটা আছে। 2 এর উপর পাওয়ার কত? 6। উপরে উপরে গুণ না, তাহলে গুণ করলে কি হবে? পাওয়ারটি কি হবে? যোগ হবে। করছি নি? ঠিক আছে, 2 এর কাজ শেষ। 2 কি উপরে আর আছে? এবার 2 কি নিচে আছে কিনা? আছে। 2 এর উপর পাওয়ার কত? আছে। 2 এর উপর পাওয়ার কত? 12 কিন্তু। এই 12 কি হবে? এটা কি উপরে না নিচে? তা নিচেটা কি হয়? মাইনাস। বুঝতে সমস্যা? এবার আসো 3। উপরে 3 কত আছে? কয় জায়গায় আছে? একটা আছে 2, আর একটা আছে কত? 14।
না, এই যে 12 মানে 12 14 যোগ করে না ওইটা হইব। আর নিচে কত আছে? এক জায়গায় আছে। কত আছে? 14 আছে। তাহলে এই 14 কি হবে? মাইনাস হবে। বুঝতে কারো সমস্যা? এরপরে কি আছে? 5 5 এর উপরে কয় জায়গায় আছে? এক জায়গায়। কত? 7। নিচে কত আছে? দুই জায়গায়। দুইটা কি আছে? দুইটা কি হবে? নিচে গুলো মাইনাস হবে। -4 হবে, মাইনাস কি হবে? 3 হবে। এতটুকু বুঝতে কারো সমস্যা কিনা বলো? আছে সমস্যা? এবার কি হবে তাহলে? কাজটা করে দেই। করলে হইতেছে কি? লগ কত? 10 বেস। 2 এর উপর কত হবে? 6 আর 7 কত? 13। 13 থেকে 12 গেলে কত হবে? 1। 1 কি লেখা লাগে? পাওয়ার কি 1 দেওয়া লাগে? তার মানে 2 এর উপর আর কিছু লাগতেছে না। এবার 3 এর উপর কত হবে? 5 এর উপর কত হবে? এটাও তো শূন্য। এটা তো হয় নিজে 1 আর 7 আর 4 ও 7 3 ও 7, তাও তো শূন্য। মাথায় কি ঢুকছে একটু? না বুঝতে সমস্যা? তাহলে কত হয়েছে? লগ 10 বেস কত হবে? 2 কে 2। গুণ চিহ্ন রাখতে পারো, ডট আর গুণ একই। আচ্ছা, কোন সংখ্যার উপর শূন্য হলে কত হয়? কোন সংখ্যার উপর শূন্য হলে কত হয়? 1। 5 এর উপর শূন্য হলে কত হবে? মনে থাকবে? শেষ পাঠ করুন। এবার গুণ করলে কত হয়? ওই বই কই? যেহেতু এমন কেন? হ্যাঁ, এটা কত? আওয়াজ করে না এবার? এবার কি হবে? হ্যাঁ, লগ 10 বেস কত? 2 কে 2। এটাই আমার আনসার। বোঝার বাকি আছে কিনা কোনো অংশ বলতে হবে কিন্তু এখন। হ্যাঁ, বোঝা গেছে কিনা এটা আগে বলতে হবে। আগের অঙ্ক করে রাখছি, এদিকে অঙ্কটি তো বাসায় প্র্যাকটিস করো না। এটার জন্য কি করা? শাস্তি কি দেওয়া? জনতার সামনে বলে যাও শাস্তি কি হবে। এই অঙ্ক বোঝানোর পরে কোন জায়গায় বোঝানো সেটা বলতে হবে। পরীক্ষা আসলে পারো না, ওই যাবে ওটা কই এটা। বাসায় অঙ্কটি করো না কেন? যারা আসো না অবশ্যই অঙ্কগুলা কিন্তু করে আনতে হবে। পড়াশোনা বাসায় না করলে পারবা না তো। পড়াশোনা ছাড়া কি ব্রিলিয়েন্ট হয়ে যাওয়া সম্ভব? একই অঙ্ক বারবার প্র্যাকটিস করতে হবে, তারপর না এক সময় পারবা। তাহলে আজকে সূচকের 2-3টা অঙ্ক করে দিই, এটি আর বেশিক্ষণ আটকায় রাখা যাবে না। 10 মিনিট লাগবে, ওটা অঙ্কটি হয়ে যাবে। পিচ্ছি অঙ্ক। এত বড় লাইভ কি লাইভ দেখবে? ঘন্টার ঘন্টা এই জায়গায় বসে পড়তে পারো, লাইভে করতে পারবে না? অসুবিধার কিচ্ছু নাই। 4.1 অঙ্ক হলো পিচ্ছি। আবার বলে দেই, অঙ্কগুলো একবার করাইছি, তারপরে পারস না, আবার করাই। দেখ কি আছে। এদিকে এদিকে টাইম তুই বলবে এবার। কারণ কি? একটু আগে তোরে বোঝানো হয়েছি। আচ্ছা দেখ, এবার তুই কো আগে। তোরে একটু আগে বোঝাইছি, 10 মিনিট আগে বোঝাইছি। 4.1 হ্যাঁ, তোর উপর কি হবে? স্কোয়ার। ভালো কথা। আর এদিক কি হবে? ভেরি গুড। এরপরে কি হবে? 2 এর উপর 2x, 2 এর উপর কিউব। তারপরে কি হবে? মাইর তো খাস নাই। বলছিলাম বেস বেস সেম হলে বাদ যায়, পাওয়ার পাওয়ার সেম হলে বাদ যায়। ওই সমান সমানটা বাদ যাবে। তাহলে 2 2 বাদ যাবে, কি হবে? 2x সমান কত হবে? 3। এক সমান কি হবে? গুণ থাকলে বেশে ভাগ হয়, যোগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, আর ভাগ থাকলে গুণ হয়। তাহলে কত হবে? 3 কে কি করবো? উদার ভাগ করে, কি উত্তর? দেখুন তোর কথা দে, কথা দে। বাসায় অঙ্কগুলা রাখ, তোদের অ্যাকশন দিতে হবে। বাসায় তো করে আগে দিতে হবে। তুই অঙ্কগুলা করবি, অঙ্ক এটি করবি, মনে রাখতে পারস না? অঙ্ক মনে রাখতে পারছ, অঙ্ক করতে হইব, কিচ্ছু করার নাই। এটা তো কয় মিনিট? আধা ঘন্টা লাগে না করতে? এখন বুঝতেছ না? বলো দেখে প্র্যাকটিস করতে হবে বারবার। এরপর এটা কি কইছি? এদিকে মনোযোগ দেই। ওরা তো গল্পই করে। হ্যাঁ, আজব তো। এক্স এর মান বের করতে বলছে, সমাধান করো এক্স এর মান। আরে আওয়াজ করে শুধু। কত আছে? 2 এর উপর কত? 2 টু দি পাওয়ার x প্লাস 1 সমান কত? 128। জানা থাকতে হবে 2 এর উপর কত পাওয়ার দিলে 28 হয়? 2
2 উপর 4 দিলে 16 হয়, 5 দিলে 32, 4 দিলে 16, 5 দিলে 32, 6 দিলে কত 64, 7 দিলে কত 128। তাহলে 2 উপর কত আছে 2x প্লাস 1, 2 উপর 7 দিলে কত হবে 128। তাহলে আমরা একটু আগে যে শিখলাম বেস বেস সেম হলে বাদ দিতে পারি। মনোযোগ দিচ্ছে না এবারে, শুনলে হবে কত হবে 2x প্লাস 1 সমান কত 7। হ্যাঁ দেখা যাচ্ছে তো। এবার কি হবে পক্ষান্তর হবে, পক্ষান্তরে একটু আগে বলছি পক্ষান্তরের নিয়মটা কি হবে 2x সমান কত 7 প্লাস 1 ওই পাশে গেলে কি হবে -1। এবার কি হবে 2x সমান কত 6, এবার x সমান কত হবে 6 ভাগ কত 2 মানে কত 3, x এর মান কত হলো মাথায় কি ঢুকছে না ঢুকে নাই। এরপরে কি আছে 19, 19 একটু দেখো বুঝতে চেষ্টা করো কত আছে রুট কিউব কত √3, উপরে পাওয়ার কত x প্লাস 1 কত বলছি রুট কিউব পাওয়ারে কত 2x মাইনাস 1। এই যে সূচকের এই নিয়ম কিন্তু অনেক আগে করানো হয়েছে। এবার বলো কি হবে, এটা কি হবে আগে রুট উঠাইতে, রুট উঠানোর নিয়ম কি হাফ দিতে হবে, শুধু রুটের জন্য কি হাফ, তাহলে কি হবে 3 উপর কত হবে হাফ হবে। আর এদিক কত আছে x প্লাস 1 কি সম্পর্ক গুণ সম্পর্ক। আর এদিক কি হবে রুটের উপর কি আছে 3√3, এবার কি হবে হ্যাঁ ভেরি গুড 1 বাই কত 3, এদিকে কত আছে 2x প্লাস 1 মনে থাকবে। এবার কি হবে নিচে তো বেজে কত 3, x প্লাস 1 কি 1 এর সাথে গুণ হবে না 2 এর সাথে গুণ হবে, তাহলে 1 এর সাথে উপরে কত হবে x প্লাস 1, আর এইদিকে 3 তো আছেই, এই 2x প্লাস 1 1 এর সাথে হবে না 3 এর সাথে হবে, এটা তো কোনো বলার দরকার নাই। 1 এর সাথে গুণ করলে কি হবে 2x প্লাস 1 নিচে কত 3। এবার দেখো নিচে দুইটা বেস বেস সেম হয়েছে কিনা আবার সেই চলে আসছে মূল জায়গায়, কে কইছে হয় নাই। আর এই যে এটা বেজে কত এটা বেজে কত বাদ দিয়ে দেই, বাদ দিলে থাকবে কি উপরের অংশটা থাকবে x প্লাস 1 নিচে 2, এটাও কি হবে 2x প্লাস 1 নিচে কত 3, মাথায় কি ঢুকে নাই হ্যাঁ। দেন কি হবে আর গুণন হবে, আর গুণ করলে কি করতে পারি আর গুণন বুঝো তো, এই যে এটার সাথে এটা গুণ হবে, তাহলে আমরা কি লিখতে পারি 2 গুণ 2x প্লাস 1 এদিক কত 3, x প্লাস 1 লিখতে পারি কিনা আওয়াজ করে নাই বার, পারলে এবার গুণটা করে দিই 2 দুগুণে কত হবে 4, 2 কে 2, এদিক কত 3 কে 3x আর 3 কে 3, এদিক কত 4x, 3x টা প্লাসের ওই পাশে এই পাশে কি হবে মাইনাস, 2 ছিল প্লাসের ওই পাশে গেলে কি হবে তাও তো মাইনাস, তার মানে কত x একটা x কয়টা x একটা x সমান কত হবে 3 থেকে 2 গেলে কত হবে 1, এটাই তো आंसर। মাথায় কি ঢুকছে না ঢুকে নাই, না বুঝলে বলতে হবে কিন্তু এই জায়গায় এমন কোনো পয়েন্ট নাই বোঝানো হয় না, এটা কিন্তু আগে থেকে বোঝানো হইতাছে। এরপর আরেকটা অঙ্ক আছে এটা করেই শেষ যা, অঙ্ক তো ছোট্ট কি আছে ক 2 টু দি পাওয়ার কত 2 টু দি পাওয়ার x প্লাস কত 2 টু দি 1 মাইনাস x সমান কত 3, এই জায়গায় x এর মান বের করতে হবে। এবার আসো এদিকে 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 অ্যাটেনশন অ্যাটেনশন 2 টু দি পাওয়ার x এটা কিছু করা যাবে, তাহলে 2 টু দি পাওয়ার x ই রাখলাম। এটা কত হবে এটা মানে কি ছিল যখন ভিত্তি সেম হয় পাওয়ার সেম থাকলে ভাগের সময় কি হয় মাইনাস হয় না, তাহলে এটা কি আকারে ছিল উপরে ছিল 2 নিচে কত 2 এর উপর x, এতটুকু বোঝা গেছে কিনা বলতে হবে আগে, এতটুকু বোঝা গেছে না বোঝা যায় নাই হ্যাঁ। আর এই যেটা এটি দুবার কত m মাইনাস n এটার মানে কি ছিল এটি দুবার m নিচে কত এটি দুবার n, এটা মানে তো এটা বুঝে না, এটাতে এটা লিখতে পারি না উপরেটা উপরে নিচেটা নিচে, উপরে পাওয়ার কত 1 কি তোর কি মারতে হবে এটা রাখ বোর্ডে রাখ আবার বুঝতে তোর এটা কি বোঝার সময় নেই, এটা তো ইন্টার সেকেন্ড ইয়ারে কে বুঝবি সেটার চিন্তা এখন করিস না। এবার আমরা কি করি একটু কাজ করি 2 টু দি পাওয়ার x এর জায়গায় a বসায় দিই তাহলে কাজ করা সহজ হবে। 2 এর কত নিচে 2 টু দি পাওয়ার x সমান কি ধরে a ধরে, একটু লিখতে পারবি কিনা 2 টু দি পাওয়ার কি ধরলাম a ধরলাম। এবার কি হবে লসাগু হবে, লসাগু পাই তো লসাগু কি হবে হ্যাঁ লসাগু হবে a, ভেরি গুড। এর সাথে কি হবে গুণ হবে, গুণ করলে কি হবে a স্কয়ার, তারপরে কি হবে
হ্যাঁ, লসাগু আর হর যদি সেম হয় তাহলে কি হয়, ওই উপরে যা আছে তাই বসে। লসাগু এ, হরেও তো এ, তাহলে উপরে কত আছে 2, তাহলে 2 হবে। 2 এ কেন বলো, আর এদিক কত আছে 3, মাথায় কি ঢুকছে একটু? এবার কি হবে, আর গুণন হবে, আর গুণন বাড়ি তো, আর আরই একটা উপরে আরেকটা কি, লবের সাথে হর, হরের সাথে কি লব, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস 2 সমান কত 3। এবার কি হবে, পক্ষান্তর হবে, এবার কি হবে পক্ষান্তর হবে, তার মানে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2। এবার ওই যে সিম্পলের উৎপাদক 100টা অঙ্ক করালাম, উৎপাদক শুধু উৎপাদক, আবার কও প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ হবে, গুণ করলে কত হয় 2 কে 2, 2 রে ভাঙানে কত রাস্তা আছে, একটাই তো, 2 কে 2, 2 আর 1 কত হয় 3 হয়। তার মানে কি নিয়ম ছিল, প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ হবে, গুণফলকে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ করলে মাঝেরটা হয়, গুণ করলে আগের গুণফলের সমান হয়। মনে থাকবো, রিপিট করো, আমি লিখতেছি 2 কে 2, 2a মাইনাস এ প্লাস কত 2, এই যে 2 আর 1 গুণ করলে কত হবে 2 হবে না, আর 2 আর 1 যোগ করলে কত হবে 3 হবে, চিহ্ন কি হবে মাইনাস হবে, সমজাতীয় চিহ্ন যোগ হবে, চিহ্ন ওইটাই থাকবে। এবার প্রথম দুইটাতে কমন যায় কিনা, কি কমন যায়, আর নিজে কইতে পারছ না, আরেকজনের কথা কই, এক কমন যায়, এই দুইটাতে কি আছে, আরে এই দুইটাতে কিচ্ছু নাই, কিছু না থাকলে কি করতে হয়, এই তো না, এই যে রেদওয়ান একটা, রেদওয়ান ভেরি গুড পাইলো, এক কমন নিতে হয়, প্লাসটা কি হবে, প্লাস কি প্লাস হবে না মাইনাস হবে, আরে মাইনাস কেন হয়েছে, এটাও একটা যুক্তি। আরেকটা হলো যেহেতু মাইনাস কমন নিয়েছি চিহ্ন উল্টে যায়, এটা মনে রাখতে হবে, প্লাস থাকলে মাইনাস হবে। এবার কি হয়েছে, এই জায়গায় উল্টা পাল্টা করে তো মিলাই দিলে হবে, শর্ত মানতে হবে তো, তুই এই জায়গায় প্লাস দিছিস, তারপরে কোন এটা যেটা ছিল এটাই, আরে প্লাস দিলেও চিহ্ন পরিবর্তন হয় না, বুঝছ না, প্লাস দিলে কি হয় না, চিহ্নের পরিবর্তন হয় না, একটা বলতে আরেকটা বল ধরতে পারবে না। এবার কি হবে, a মাইনাস 2 a মাইনাস 1 সমান কত 0। এবার কি লিখতে পারি, হয় a মাইনাস 2 সমান কত 0, অথবা a মাইনাস 1 সমান কত 0। আচ্ছা এর কি নিজের সমান ছিল না, এর দুইটা আনছিলাম, এর জায়গায় কি দিব 2 টু দি পাওয়ার x, আর 2 কি করব পক্ষান্তর করব, উভয় পাশে কি আছে 2 2 মিলছে কিনা, 2 2 মিলছে কিনা, আওয়াজ করে না, তাহলে 2 2 বাদ দিলে 1 সমান কি হবে 1। এবার এই পাশে আসো, এই পাশে কত, এর উপর এর জায়গায় কত হবে 2 টু দি পাওয়ার x মাইনাস কত হবে না, সমান সমান কত হবে 1 হবে। একটু পারলে বোঝা যায় অঙ্ক পারছো, এই জায়গায় প্রত্যেকটা জায়গায় কিন্তু বিষয় শেখানো হচ্ছে। এবার এটার উপরে কি x মারা যাবে, হ্যাঁ x তাহলে চলকই থাকবে না, তোমার এক চলক বাদ দিয়ে দেওয়ার সিস্টেম নাই তো। এবার বেস বেস সেম করতে হবে, এটার উপর নিচে কত আছে 2, এটার নিচে 2 লাগাম, কেমনে লাগাম 2 দিয়ে দিলাম, কত দিলাম 2, মান আবার 1 হইতে হবে, এটা কেমন দিলাম 2 হইতে হবে 1 না, অঙ্ক শেষ তো। 2 উপর কত দিলে 1 হবে, 2 উপরে 1 দিলে তো 2 হবে, কিন্তু আমার 1 হবে, 2 উপরে 2 দিলে 1 হবে, আরে 4 হয়ে যায়, 2 এর উপর 2 দিলে 4 হয়, ভেরি গুড, এই তো মাথায় আসছে, বুদ্ধি শুদ্ধি আস্তে আস্তে খুলবে, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যে কোনো সংখ্যার উপর 0 দিলে কত হয়, শুরুতে এটা হয়েছিল, যে কোনো সংখ্যার উপর 0 দিলে কত হবে 1 হবে, এই জন্য আমরা 0 দিয়ে দিলাম, মাথায় কি ঢুকছে। এবার বেস বেস 1 হয়েছে কিনা, হয়েছে কিনা, তাহলে 2 2 বাদ দিলে x এর মান কত হলো 0, সুতরাং x সমান কি হবে 0 এবং 1, এটাই হলো আনসার। মাথায় কি ঢুকছে, সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, না হয় শুধু মাইক থাকবে কপালে। আল্লাহ হাফেজ, যারা যে জায়গা থেকে দেখো ভালো করে প্র্যাকটিস করবা এবং এটি বাড়ি কাজ করে নিয়ে আসবা, বাংলাদেশে অন্য জায়গা থেকে দেখলে কমেন্টস করবা। বাংলা দেখুন দুগা পাশে একদম ঠিক আছে, ও গাইছে লেখার মধ্যে আর এম সি কিউ হইছে 3, কমিতে কত আছে